এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো এবং লাঞ্চ নিয়ে বসেও পড়েছো। আর এটা 6th এপিসোড হতে চললো আমার ইটিং ভ্লগের। আর আজকেও হচ্ছে 6 জুন, আর এখন বাজে 1:05। আমি বসে গেছি লাঞ্চ নিয়ে। তো আজকের মেনু দেখতেই পেয়েছো, আছে শুধু ডাল সেদ্ধ আর ডিমের ঝোল, বাস। একদম প্লেন অ্যান্ড সিম্পল খাবার। ডালটা খাওয়াটা খুবই দরকার সবার জন্যে। তো তোমরা সব রেডি তো? লাঞ্চ নিয়ে বসেছো? আমি কিন্তু তোমাদের সঙ্গেই খাবো। এই ডাল সেদ্ধটা না প্রচণ্ড হেলদি, জানো, খুব খুব নিউট্রিশিয়াস। এটা চেষ্টা করবে রোজ খাওয়ার। আমার অবশ্য রোজ হয় না, আমি আবার কি বলছি, আমারই কি রোজ হয়? রোজ হয় না, কিন্তু উচিত রোজ খাওয়া। মানে ডাল সাঁতলে নয়, জাস্ট সেদ্ধ। এটা ছোটোবেলায় আমার মানে প্রত্যেক দিনের এটা খাওয়া ছিল, জানো। স্কুল যাব মানে মাছের ঝাল আর এই ডাল সেদ্ধ, মানে একেবারে নিত্যদিনের ব্যাপার। আবার এক একদিন আলু ভাতে হতো, আলু উচ্ছে ভাতে হতো। আমার বরাবরই খাওয়া নিয়ে কোনো প্রবলেম হয়নি কোনো দিন। ওই মাছটা একটু অ্যাভয়েড করতাম, তার জন্যে ওই সবসময় কাতলার পেটি বাবা নিয়ে আসতো, বাস। ডালের পর্বটা শেষ হয়ে গেল। নেক্সট হচ্ছে ডিমের ঝোল। কখন করেছি, এখনো কিন্তু গরম আছে, জানো, স্লাইট গরম আছে। বাপরে, ভাবতেই পারছি না। বাচ্চুদাকে ধনেপাতা আনতে দিয়েছিলাম, উনি বললেন ধনেপাতা পাওয়া যাচ্ছে না। সে আবার কি কথা, কি জানি, হয়তো উনি যখন গেছেন তখন পাওয়া যায়নি, আর নয়তো উনি ভুলে গেছেন, বলে দিলেন পাওয়া যাচ্ছে না। এর মধ্যে কোনো একটা হবে। এখানে হাঁসের ডিমটা আবার জানি না, বাচ্চুদা কোনোদিন এনে দিতে পারেনি, বলেছিলাম।
উনি বলেন পাওয়া যায় না, কি জানি। ছোটবেলায় এসব বাবা নিজে হাতে বাজার করতো, ভ্যারাইটিস সব গুছিয়ে নিয়ে আসতো। কোনোদিন কারুর হাতে দেয়নি বাজার, নিজে গিয়ে করতো। তখনকার লাইফস্টাইল একরকম ছিল, আর আমাদের লাইফস্টাইল অন্যরকম, তাই না বলো? আমরা একা একা পথ চলছি, কাজী আগেকার মানে আমার মা বাবার মতো মেনটেন আমি কি করে করব? সম্ভব না, অনেক কিছুই কাটছাঁট করতে হয়। একটা হ্যাপি ফ্যামিলি দেখে আমি বড় হয়েছি, মানে প্রকৃত অর্থে হ্যাপি ফ্যামিলি। দুজনে দুজনকে রেসপেক্ট করতো, তাও আমার বাবা মার অ্যারেঞ্জ ম্যারেজ ছিল, কেউ কোনোদিন কাউকে চিনতও না, দেখেও নি। কিন্তু তাতেও না দুজনের ওপর দুজনের ভরসা ছিল, রেসপেক্ট ছিল, সেটা দেখেই আমি বড় হয়েছি। তবে হ্যাঁ, যেটা দেখে বড় হয়েছি সেটা আবার অন্য কারুর কাছ থেকে এক্সপেক্ট করাটা তো ভুল, তাই না? বিচিত্র মানুষ পৃথিবীতে আছে। খাওয়া হয়ে গেল, ছিমছাম খাওয়া, বেশ ভালোই লাগলো, খারাপ লাগলো না। ডিমের ঝোল অনেক দিন পর করলাম, আর ডাল সেদ্ধ, বাস পেট ভরে গেল, খাওয়া হয়ে গেল। তোমাদের কি খবর? তোমরা যারা যারা খাচ্ছ, তোমাদের কি খাওয়া শেষ হলো নাকি এখনো কন্টিনিউ করছো? ক্যামেরার ওপাশেরটা তো আর আমি দেখতে পাই না, কিন্তু একটা চিন্তা করে, একটা ভিজুয়ালাইজ করে আমি তোমাদের সঙ্গে কথা বলি, অ্যাজ ইফ তোমরা আমার সামনে রয়েছো। ভালো লাগে কথা বলতে, নাই বা দেখতে পেলাম, তাই না? যাই হোক, চলো, খাওয়া দাওয়া শেষ, তার মানে ভিডিওটাকেও এবার শেষ করে দেবো। তবে যাই বলো,
আজকাল তোমাদের সঙ্গে বসে খেতে বেশ ভালো লাগে, জানো তো, আমি এনজয় করি। আর খেতেও ভালো লাগে। আগে আগে না একা একা খেতাম তো, মানে গুড্ডি চলে যাওয়ার পরের কথা বলছি। আগে আগে এই একা একা খেতাম, ওই কিছু ইউটিউবে ঘোরাতে ঘোরাতে, ভালো লাগতো না। এখন অ্যাটলিস্ট সেই ভাবটা কেটে গেছে। মনে হয় যে না, আমি তো একা নই, আমি অনেকের সঙ্গে বসে খাচ্ছি এবং তারাও খাচ্ছে বা আমাকে দেখছে। যাই হোক, গল্প করতে করতে খাচ্ছি, ভালো লাগছে, বেশ ভালো লাগছে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিও, শেয়ার করো, কমেন্ট করো কেমন লাগলো আজকের মেনু। আর আবার চলে আসবো নেক্সট খাওয়া নিয়ে পরের ভিডিওতে। নেক্সট কিন্তু স্যাটারডে কিন্তু ভিডিও যাবে না। এই ভিডিওটা তোমরা কালকে পাবে, মানে ফ্রাইডে। আর স্যাটারডে কিন্তু আমার ছুটি, তো স্যাটারডে কোনো ভিডিও যাবে না, খাওয়ার ভিডিও যাবে না, এমনি ব্লগও যাবে না। আবার রোববার থেকে আমার কাজ শুরু, মানে তোমরা ব্লগ পেতে শুরু করবে। তো চলো, আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরের ভিডিওয়ে। খুব ভালো থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল।